সবাই বলছো রাধারানীর জয় হয়েছে। জয় জয় রাধারানী কি জয়, জয় জয় রাধারানী কি জয়, জয় জয় রাধারানী কি জয়। গোবিন্দ জয় জয় রাধারানীর জয় তো দিয়ে দিলে। শ্যাম সুন্দর এখনো নেচেছে? শ্যাম সুন্দরের এখন নৃত্য হয়নি, রাধারানীর জয় দিয়ে দিলে। গোপীরা বলছে তুমি কেমন নৃত্য করবে তা আমার জানা আছে, আমাদের জানা আছে, অতএব বাঁশিটা আমাদের দিয়ে দাও। বলে না, এত তাড়াতাড়ি বাঁশি দেবো না, এই যে আগে নৃত্য হোক তারপর বাঁশি দেবো। আরে আচ্ছা, তার নৃত্য হবে? আর হ্যাঁ হবে। আরে ও বাবা শ্যাম, শ্যাম, আরে ও বাবা শ্যাম, তোমাকে নাচতে হবে। কিভাবে জানো? দ্রিগেতা ঝেন্না খেটা ধুনা দ্রিগেতা ঝেন্না খেটা ধুনা তুমি যেমন আমাদের রাধারানীকে বারণ করেছিলে যে নৃত্য করার সময় বসন ভূষণ নড়বে না, অতএব আমরাও বারণ করব। কি বারণ? তুমি যখন নৃত্য করবে, এই যে সামনাগর, আমাদের কথাটা যেন তোমার মাথায় থাকে, খেয়াল থাকে, মনে থাকে, ভুলো না জানো। না নড়িবে গন্ড মন্ড নপুর করা, না নড়িবে গন্ড মন্ড নপুর করা, ওই নপুর করা, না নড়িবে গন্ড মন্ড নপুর করা, না নড়িবে বনমালা বুঝিব বলা, তোমার না নড়িবে বনমালা বুঝিব বলা, বুঝিব বলা, তোমার না নড়িবে বনমালা বুঝিব বলা, করা নড়িবে গন্ড মন্ড নপুর করা। এই যে শোনা, এই যে মনে আছে ছোটবেলায় তোমার মা কোমরে একটা ঘন্টি বেঁধে দিয়েছিল? ঘন্টি গো ঘন্টি, ঘন্টি মানে কি বুঝো মায়েরা? যার ছেলে দুষ্ট হয় সেই ছেলের মাকেই ঘন্টিটা লাগাতেই হয়। কোথায় লাগাতে হয়? আজকাল আর কোমরে দেয় না, ছেলের গলাতেও দেয় না, অন্য কিছুর গলায় দেয়। কিসের গলায় বলুন তো? তোমাদের এদিকে তো সব চাষবাস নেই, আমাদের এদিকে খুব আছে, গ্রামগঞ্জের ব্যাপার তো, হারিয়ে যাবে বলে। হরি বল হরি বল। শখ করে বসে তো, অল্প দিনে পালন করে বেশি পয়সা পাবে বলে শখ করে বসে আছে, যাতে হারিয়ে না যায়, ওই জন্য ঘন্টা বেঁধে দেয় গলায়। কিন্তু মা যশোমতী গোপাল এত দুষ্ট ছিল যে মা খুঁজে খুঁজে সারাদিন হয়রান হতো। খুঁজে পাওয়ার জন্য বুদ্ধি করে একটা ঘন্টি কোমরে বেঁধে দিয়েছিল। মানে গোপাল যেদিকে যাবে ঘন্টির আওয়াজ হবে, মা আমার ঠিক বুঝতে পারবে ওই দিকেই গেছে তার। তাই যে শোনা, ওই যে ছোটবেলায় তোমার মা কোমরে বেঁধে দিয়েছিল, তুমি যে দুষ্ট ছিলে, তা সেটা আমরা দেখেছি যে তোমার কোমরে সেই ঘন্টি আজও বাঁধা আছে। তুমি নৃত্য করবে কিন্তু খুব সাবধান, তোমার না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ড, না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ড, না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণ কুণ্ড, তোমার না নড়িবে না সরমতি নয়নের পাল, না নড়িবে না সরমতি নয়নের পাল। তাহলে তোমার নয়নের পল মানে পলক পড়বে না, এমন ভাবে তোমায় নৃত্য করতে হবে। আর শোনো, তুমি যেমন আমাদের রাধারানীকে তাল দিয়েছিলে, আমরা যে তোমায় তালটা দেব সেটা হলো উদ্ভট্ট তাল। আর উদ্ভট্ট তালে যদি তোমার চূড়া বাঁশি কেড়ে নিয়ে আমরা দেব করতাল, আরে যদি যে নড়াইকে দেব আমরা
হব দাসী, নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাসি। দুঃখিনী শুনে হাসি। গোবিন্দ বলছে কি বললে? আমি হেরে গেলে কারাগারে দেবে? তোমাদের মুখে কি কিচ্ছু আটকায় না? হ্যাঁ, এই তোমরা আমায় ভালোবাসো, তোমরা আমায় কারাগারে দেবে? তোমাদের এত বড় স্পর্ধা? হ্যাঁ, যে মা আমায় চিন্তা করে যে আমার গোপালকে কোথায় রাখবো, কোথায় থবো, আর সেই গোপালকে তো সেই কৃষ্ণকে তোমরা বলছো কিনা কারাগারে দেবে? হ্যাঁ, গোবিন্দের কথা শুনে গোপীরা বলছে, হে গোবিন্দ, সেই স্পর্ধা সেই সাহস কি আমাদের আছে যে তোমায় কারাগারে দিতে পারি? তবে কারাগারে দেব আমরা তো সেটাই ভেবে পাচ্ছি না। কারাগারে দেব? তুমি ভাবছো লোহার কারাগারে আমরা তোমায় রাখবো? কিন্তু না বধূ না, যার কারণে আমরা ঘর ছেড়েছি তাকে কি লোহার কারাগারে আমরা দিতে পারি? তবে কারাগারে দেব। কোন কারাগারে জানো? আমাদের ভিড় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। হরি বল, হরি বল। রাখিব ছেড়ে দেব না। হৃদয় কারাগারে রাখিব, ছেড়ে দেব না। হৃদয় কারাগারে রাখিব ছেড়ে দেব না। বলো ছেড়ে দিলে যে তোমাকে একবার ছেড়ে দিয়েছে সে কি আর জীবনে মাথা ঠুকেও পেয়েছে? কিভাবে পেয়েছে? তুমি যাকে আষ্টে পৃষ্ঠে ধরো তার ক্ষমতা নাই তোমাকে ছাড়া, কিন্তু তোমাকে পেয়েও যদি কেউ ছেড়ে দেয়, ছেড়ে দিলে আর মাথা ঠুকেও কেউ কখনো পাবে না। অতএব আমরা তোমায় পেয়েছি, ছাড়ার চিন্তা কোথায়? তোমায় ছেড়ে দিলে পরে তুই আর ফিরে পাবো না। তোমায় ছেড়ে হরি ফিরে পাবো না। ছেড়ে দিলে পরে তুই আর ফিরে পাবো না। তোমায় ছেড়ে দিলে পরে তুই আর ফিরে পাবো না। না না না, ছেড়ে দেব না। মাঝারে রাখিব ছেড়ে দেব না। ওই কারাগারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না। হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না। হৃদয় কারাগারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না। হৃদয় কারাগারে রাখিব, ছেড়ে দেব না। হৃদয় কারাগারে রাখিব ছেড়ে দেব না। আচ্ছা ঠিক আছে, এতক্ষণ খুব তো হলো, কোথায় রাখবে কোথায় তুমি সব বর্ণনা হলো, এবার গানটা তো করো। বলে আচ্ছা গান তো করবো, যে তুমি নৃত্য করতে পারবে তো? বলে তাই কি না হয়? আমার শ্যাম সুন্দর নৃত্য করতে না পারো, আমার এই দাদা ভাই কিন্তু খুব সুন্দর নৃত্য করছে। আচ্ছা দাদা ভাই, শ্যাম সুন্দরের রোল আমি তো হেরেই যাব বুঝতেই পারছি, কিন্তু আমার দাদা ভাই ওই শ্যাম সুন্দরের রোল মানে শ্যাম সুন্দর জায়গায় নৃত্য করবে। আপনারা সবাই দর্শন করুন, সবাই মিলে উলুধ্বনি জয়ধ্বনি করবেন। কেমন? এবার শ্যাম সুন্দর আমার নৃত্য করছে, কেমন ভাবে নৃত্য করছি, কেমন ভাবে গো? ও নাচে তা থই, নাচে তা থই, নাচে তা থই, তা থই নাচে নন্দ দুলা। চরণে বাজে মন্দিরতা। চরণে বাজে মন্দিরতা। চরণে বাজে মন্দিরতা। অধরে মুরলি লয়ে শিরা ধারে পাবে ও হরি বল, হরি বল। ধারে পাবে অধরে মুরলি লয়ে শিরা ধারে পাবে, অধরে মুরলি লয়ে শিরা ধারে পাবে অধরে মুরলি লয়ে শিরা ধারে পাবে। অধরে মুরলি লয়ে শিরা ধারে পাবে বৃন্দাবনে, আহা বৃন্দাবনে। আস্তে 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 আস্তে, এত সুন্দর আমার দাদা ভাইরা নৃত্য করছে, দিদি ভাই নৃত্য করছে, কিন্তু একটু উলুধ্বনি
বৃন্দাবনে দেখো বৃন্দাবনে দেখো বৃন্দাবনে নৃত্য করি ব্রজের দুলা তাথই তাথই হরি হরি তাথই বল। তাথই 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 নাচে নন্দ দুলা রাঙা চরণে বাজে মন্দিরতা তাথই নাচে হরি নন্দ হরি দুলা বল। রাঙা চরণে বাজে মন্দিরতা তাথই তাথই নাচে নন্দ দুলা রাঙা চরণে বাজে মন্দিরতা আরে পশু পাখি নাচে নাচে গোপী গণ। হরি বল হরি বল। দিদি ভাই সামনের দিকে ঘুরে সামনের দিকে ঘুরে আমরা সবাই পশু পাখি নাচে নাচে গোপী ময়ূরে নাচে যত গোপী গণ। ময়ূর ময়ূরে নাচে যত গোপী গণ। মুরলি বাজাই কান হয়েছে মগন। মুরলি বাজাই কান মুরলি বাজায় গান হয়েছে মগন উলুধ্বনি যায় যত নর নারী গণ। উলুধ্বনি যায় যত নর নারী গণ। ধনি দেয় যত নর নারী গান শঙ্খধ্বনি যায় যত নর নারী গণ। যত নারী গান শঙ্খধ্বনি যায় যত নর নারী গণ। শঙ্খ ধ্বনি দেয় যত নর নারী গান আখই আখই নাচে নন্দদুলা। বলো শ্যাম সুন্দর কি জয় শ্যাম সুন্দর কি জয় শ্যাম সুন্দর কি জয় বাহ, খুব সুন্দর খুব সুন্দর। এইবার শ্যাম সুন্দরের নৃত্য হলো। এইবার গোপীরা বলছে এই যে শোনো একক ভাবে নৃত্য হলো কিন্তু সবাই হ্যাঁ রাধা গোবিন্দ একসঙ্গে নাচবে এবার যুগলে। এবার যুগলে নাচবে। হ্যাঁ এবার হলো কি আগে রাধারানী নৃত্য করলো তারপর শ্যামসুন্দর নৃত্য করলো। যতই হোক সখীরা বলেছিল শ্যামসুন্দর হেরে গেছে কিন্তু এখানে শ্যামসুন্দর আমার দাদা ভাই দিদি ভাইরা যা নৃত্য করেছে তাতে আর রাধারানীর জেতার চান্সই নেই। যাই হোক এবার হলো কি গোবিন্দের মুখটা তো একটু ছোট হয়ে গেল তাই এবার রাধারানী মনে মনে চিন্তা করলো সর্বনাশ গোবিন্দের মুখটা এরকম হয়ে গেল গোবিন্দের মুখে নতুন করে হাসি ফোটাতে হবে। কিন্তু কিভাবে গোপীরা বলে এক কাজ করো সবাই মিলে একত্রিত হয়ে গোবিন্দকে মাঝখানে নিয়ে রাধারানীকে বামে দাঁড় করিয়ে তোমরা যুগলে নৃত্য করো তাহলে গোবিন্দের মনটাও ভালো হবে আমরাও সবাই রাধা গোবিন্দের যুগল দর্শন করব সবাই উলুধ্বনি জয়ধ্বনি হরিধ্বনি। তাই এবার রাধারানী গোবিন্দের বামে গিয়ে দাঁড়ালো সবাই রাধা গোবিন্দের যুগল দর্শন করছে আর সবাই মিলে উলুধ্বনি জয়ধ্বনি নাচে শ্যাম সঙ্গে নাচে রাধা হরি 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 নাচে শ্যাম সনে নাচে বিনোদিন নাচে
রাধা বিনোদিনী রায় নাচে শ্যাম সুন্দরী হরি হরি বল রাধা বিনোদিনী রায় নাচে জয় রাধে যত গোপীগণ যত গোপীগণ নাচে গোপীগণ শ্যাম নাচে রাধে নাচে নাচে গোপীগণ ময়ূরে নাচে নাচে দেবগণ আর ময়ূরী নাচে নাচে দেবগণ ওরি নাচে নাচে বিনোদিনী